তো বন্ধু দেখো লট টেক্সচারটা হয়ে গেছে, আর এখানে টনসিপ বালি মিশিয়ে সম্পূর্ণ ঢালাই করে দিয়ে বালি সিমেন্ট দিয়ে এবারকে টেক্সচারে পরিণত করতে হবে, যার জন্য বালি সিমেন্ট দিয়ে একদম সুন্দরভাবে জমিয়ে জমিয়ে কাজ হচ্ছে। পাগুলো জমিয়ে জমিয়ে কাজ একদম সুন্দরভাবে দেখো ইটের খ দিয়ে টেক্সচার করা, ঢালাই আছে নিমিত্ত মাত্র, কিন্তু বেশিরভাগ ইটের খ দিয়ে কাজ করা। আর দেখো সুন্দরভাবে কাজগুলোকে ফিনিশিং হচ্ছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছ কীভাবে ফিনিশিং হচ্ছে কাজগুলো। তো যারা ওই ভিডিওটি দেখছো আমার এই চ্যানেলে, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ওপেন করবেন, যাতে এইরকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছাতে পারে। তো ভিডিওটি দেখো শেষ পর্যন্ত কীভাবে টেক্সচারগুলো বানানো হচ্ছে, আর সম্পূর্ণ বালি সিমেন্ট দিয়ে কীভাবে জমানো হয়েছে। খুব বড় পঞ্চানন্দ, প্রায় 7 ফুটে পঞ্চানন্দ আছে। তো দেখো কীভাবে বালি সিমেন্ট দিয়ে সুন্দরভাবে জমানো হয়েছে। হাতগুলো দেখতে লাগছে একদম পুরো সরু, তবে হাতগুলো আস্তে আস্তে মোটা হয়ে যাবে। দেখো ইটের খগুলো আস্তে সুন্দরভাবে ওকে জমানো হচ্ছে ইটের খ দিয়ে। টেক্সচারটা বানিয়ে হয়েছিল, আপনারা দেখেছেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ স্কিপ করে দেখবেন না, তাহলে কাজের কিছু অনেকটা বুঝতে পারবেন না। দেখো ইটের খড়গুলো সুন্দরভাবে ওই গায়ে জমানো হচ্ছে, একদম টাইট করে জমাতে হবে, খুব পাতলা মশলা করতে হবে। দেখতে পাচ্ছ দেখো বডির টেক্সচার আস্তে আস্তে বডিতে আসছে। দেখছো ইটের খ দিয়ে সুন্দরভাবে হাতগুলোকে জমিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে ওই হাতগুলো মোটা হয়ে যাবে। তবে দেখো আস্তে আস্তে ভালো লাগবে। অনেকে অনেক প্রসেসই করে, আমি আমার প্রসেসই করি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রসেসগুলো কেমন লাগছে। বডির টেক্সচারটা হচ্ছে উপরে মশলা ধরিয়ে নেওয়া হয়েছিল যাতে সুবিধা হয়। মিডিলে একটা দাগ টেনে নিলাম, একদম মিডিল পজিশন দিয়ে থাকবে যাতে দু সাইডে সমান বডি টেক্সচারটি থাকে। গলার টেক্সচারটা বের করে নেওয়া হচ্ছে যাতে অসুবিধা না হয়, কাঁধের দুই সাইডে লেভেল থাকে, যার জন্য দুই সাইডে লেভেল থাকবে একদম। বুকের টেক্সচারটা বের করা হচ্ছে, বুকগুলো সুন্দরভাবে রাখতে হবে। মোটা মানুষ তো, মোটা মানুষের বুক একটু অন্যরকমভাবে হবে। যারা জানো তারা অবশ্যই জানো, যারা জানো না তারা জেনে নিন।
আবার কাজ শেখার কিছু আছে, আপনাদের কাছেও কাজ আমার অনেক কিছু শেখার আছে। আমার কাছে আপনি হয়তো কাজ শিখছেন কিছু। দেখো কলাটাকে টেক্সচার করে নিয়েছি হালকা করে, তারপরে দেখো একদম পাতলা মশলা যাতে ভালো ধরে। মুখের টেক্সচারটা এবার করে নেব। তো আপনারা জানেন মুখ আমি বানাই, তো মুখে বানানোর জন্য একদম পুরো টেক্সচার করে নিয়েছিলাম। তারপর আস্তে 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 মশলা দিয়ে সিমেন্ট দিয়ে ওটাকে শুকিয়ে নিলাম আস্তে আস্তে, হালকা টেনে নিলাম। শুকোটা আস্তে আস্তে বালি সিমেন্ট একই ভাগ দিয়ে শুকো করে নিয়ে ওটাকে টেনে নিলাম। দেখো এবার দেখো আস্তে আস্তে হাতটি হয়ে যাচ্ছে। ওই যে তারগুলো দেখছো ওটি সাধারণ তার না, ওটি হচ্ছে অ্যালুমিনিয়াম। যে লোহার জিআই পেয়ে না, অ্যালুমিনিয়াম জিআই আছে, ওটা অরিজিনাল অ্যালুমিনিয়াম জিআই আছে, যাতে ক্রাশ হওয়ার কোনো আশঙ্কা নেই। যারা দেখছো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে বলবেন, আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আগেই বলেছি কাজ শেখার কোনো শেষ নেই, আপনাদের কাছে অনেক কিছু শেখার আছে আমার, আমি যেগুলো জানি না। হয়তো আপনি হয়তো জানেন না যে আমার কাছে অনেক কিছু জানতে শিখছেন বা শিখেছেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো ভিডিওটি বানাতে অনেক টাইম লাগবে, তার জন্য ভিডিওটি কেটে নিয়েছিলাম। তো টোটাল ভিডিওটি অনেক বড় হয়ে যেত, বড় ভিডিও হলে অনেকটা বোর হয়ে যেতেন আপনারা। তো পরের ভিডিও আশা করি ফের ছাড়বো আর দেবো আপনাদেরকে। তবে ভিডিওটি দেখো, মুখের টেক্সচারটি বানিয়ে নেওয়া হয়েছে, কাজ করছি দেখো। বড় মূর্তি হচ্ছে এটি, সম্পূর্ণ প্রায় 7 ফুটের মূর্তি আছে। টোটাল যদি মূর্তিটা বলি দাঁড়িয়ে যাবে প্রায় 9 ফুটের কাছাকাছি।